তো কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এমনভাবে ঢুকে পড়েছি যে ভুলেও গেছি যে জানুয়ারি শেষ হয়ে গেছে এবং ফেব্রুয়ারিতে ঢুকে পড়েছি আমরা। তো পুরোপুরি মাথা থেকে বেরিয়ে গেছে যে একটা র্যাপ আপ ভিডিও পোস্ট করা উচিত যে জানুয়ারিতে আমি কি বই পড়েছি। তো সেই জন্যই এই ভিডিওটা বানাচ্ছি আজকে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ। আমি মোহনা। আমি জানুয়ারিতে মূলত 3টি বই পড়েছি, 3টির মধ্যে 2টোই বাংলা এবং একটা ইংরেজি বই। সেই বইগুলো নিয়েই আজকে এই ভিডিওতে সম্পূর্ণ কথাবার্তা থাকবে। তো প্রথম বই যেটা আমি জানুয়ারিতে পড়েছি সেটা নিয়ে আমি সম্পূর্ণ রিভিউ আমার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবেও পোস্ট করেছিলাম। যদি কেউ দেখে থাকেন ভিডিওটা, যদিও ওটা ঠিক ইউটিউবের ফরম্যাটে বানানো নয়, তাও পোস্ট করেছিলাম। বইটার নাম হচ্ছে চখাচখি, লিখেছেন হচ্ছে দেবজ্যোতি ভট্টাচার্য। এই বইটা মূলত প্রেমের গল্পের সংকলন এবং প্রত্যেকটা প্রেমের গল্প এক একটার থেকে সম্পূর্ণভাবে আলাদা। আপনি যদি মনে করে থাকেন আমি তো অনেক প্রেমের বই পড়েছি, প্রেমের গল্পের বই পড়েছি, তো এখানে আর নতুন কি থাকবে, আপনি এই বইটা পড়তে গিয়ে ভীষণভাবে অবাক হবেন যে কি নতুন আছে। কিছু কিছু প্রেম এখানে সার্থক, কিছু কিছু প্রেম এখানে সফল, কিছু কিছু প্রেম এখানে ব্যর্থ হয়েও সফল, আবার কিছু কিছু প্রেম সফল হয়েও ব্যর্থ। এমনকি এই বইটায় এতটাই বৈচিত্র্যময় প্রত্যেকটা গল্প যে রীতিমতো আমি ছেড়ে উঠতে পারিনি বইটা। এবং এখানে অনেকগুলো গল্প থাকলেও আমার কিছু কিছু ফেভারিট গল্প আছে, যে ফেভারিট গল্পগুলোর নাম আমি বলে দিচ্ছি। 4টে গল্প আমার ভীষণ পছন্দের। সেই 4টে গল্প পড়ার পর রীতিমতো আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম যে এটাও হতে পারে। সেই 4টে গল্পের নাম হলো কিন্নরী, বীজ, চুয়াচন্দন, স্ট্রেনসি। এবার বাকিগুলো কি আপনি বলবেন তাহলে খারাপ? না, বাকিগুলোও চূড়ান্তভাবে অসাধারণ, কিন্তু এই 4টে জানি না আমাকে পুরো চুপ করিয়ে দিয়েছিল শেষ হওয়ার পর। তো দেবজ্যোতি ভট্টাচার্যর লেখনী যারা জানেন এবং যারা জানেন না, যারা পড়বেন তারা বুঝতে পারবেন যে উনি কী লেভেলে লেখেন। তাই তার লেখনী নিয়ে কথা বলার ধৃষ্টতা আমি একেবারেই করব না। বইটার প্রচ্ছদ আমার ভীষণ ভালো লেগেছে এবং শব্দ প্রকাশনের একটি বই আমি এর আগে পড়েছিলাম যাতে আমার কিছু মুদ্রণের ভুল চোখে পড়েছিল। এই বইটায় আমি কোনো রকম মুদ্রণের ভুল খুঁজে পাইনি, যার জন্য আমার ভীষণ ভালো লেগেছে। এবং বইয়ের কোয়ালিটি যারা জানেন, শব্দ প্রকাশনের বই কেনেন, তারা জানবেন যে শব্দ প্রকাশনের বইয়ের কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো হয়। তো এই বইটা আমি বলবো, যেহেতু খুব কাছেই ভ্যালেন্টাইন্স ডে আসছে, যদি মনে হয় আপনি আপনার ভ্যালেন্টাইনকে বা পরিবারের যে কাউকে ভালোবাসার বই গিফট করতে চান বা উপহার দিতে চান, এই বইটা কিন্তু একটা অসাধারণ উপহার হবে। অসাধারণ বললেও কম বলা হয় এই বইটার জন্য। তো পুরোপুরি 5 স্টার এই বইটায়, আমার পক্ষ থেকে তো একদম 5 স্টার। নেক্সট যে বইটা বাংলা পড়েছি সেই বইটার নাম হচ্ছে হার না মানা হার, লিখেছেন শুভব্রত বসু। এবার এই বইটা হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে একটি উপন্যাস। এই বইটা মূলত চুনি কোটালের জীবনীকে অবলম্বন করে একটি উপন্যাস, যেখানে তিনি তার মৃত্যুর পরবর্তীও ঘটনা যেগুলো ওনাকে কেন্দ্রিক ঘটেছে সেগুলোও আছে। এই বইটা যদি আপনি চুনি কোটালকে নিয়ে জানতে চান এবং তার জীবনী সম্পর্কে জানতে চান, তাহলে আমার মনে হয় এই বইটা একটা খুব ভালো বই। এবং যেহেতু লেখক চুনি কোটালের সাথে একই ক্লাসমেট ছিলেন, তো সেহেতু লেখক যেটা লিখেছেন সেটাকে আমরা বিশ্বাস করতে পারি। আর একটা জিনিস হচ্ছে, এই বইটা সম্বন্ধে একটু বলে নিই, সেটা হলো আমি জানি না এই বইটা আপনারা মার্কেটে পাবেন কি না, কারণ এই বইটা একটা সময় খোয়াই পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছিল, কিন্তু বর্তমানে এটা সম্ভবত খোয়াইতে নেই, সম্ভবত এটা বৃতি প্রকাশনী থেকে প্রকাশিত হবে বা হয়েছে, সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে যে হয়ে গেছে নাকি হবে। যদি বৃতি থেকে প্রকাশিত হয়ে গিয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় এটা আর খোয়াইতে নেই। তো আমি যে কপিটা দেখাচ্ছি আপনাকে সেটা কিন্তু খোয়াই প্রকাশনীর কপি, এবং এটা কিন্তু হয়তো আপনি পাবেন না যদি না কেউ নিজের পুরনো বই বিক্রি করে। আমারও কিন্তু এটা আমি পেয়েছি, কারণ একজন পুরনো বই বিক্রি করছিলেন, তার সংগ্রহ থেকেই আমি বইটা পেয়েছি এবং সেখান থেকেই কিনেছি, ফলে বইটা আমি পেয়েছি। কিন্তু কলেজ স্ট্রিটের মার্কেটে বা যে কোনো বইয়ের মার্কেটে আমি জানি না বইটা পাবেন কি না, কিন্তু অবশ্যই একবার দেখতে পারেন বইটা কোথায় পাওয়া যায় এবং এই সমস্ত কিছু।
আচ্ছা, তৃতীয় যে বইটি পড়েছি সেটা হচ্ছে, সেই বইটির নাম দ্য আনসার ইজ নো, লিখেছেন ফ্রেডরিক বাকম্যান। এবার যারা জানেন যে ফ্রেডরিক বাকম্যান আমার ভীষণ প্রিয় একজন লেখক, এবং ওনাকে আমি ডিসকভার করেছিলাম হচ্ছে অ্যাংশিয়াস পিপল বইটা থেকে। বইটা আমার ভীষণ ভালো লেগেছিল, তো সেই জায়গা থেকেই ওনাকে ডিসকভার করা, এবং তারপর যখন এই বইটা দেখি তখন মানে পাগলের মতো পড়তে শুরু করে দিই। এবং সত্যি কথা বলতে ওনার বই শেষ না করে ওঠা যায় না। উনি ভীষণ মজার ছলে, ভীষণ মানে হাসির খোরাক রেখে খুব সিরিয়াস কিছু টপিক, খুব গভীর কিছু বিষয় বলে যান আমাদের সামনে, যেটা হয়তো আপনি বইটা শেষ করার পর বুঝতে পারবেন যে বাবা এত কিছু বলে দেওয়া গেল, কিন্তু পড়তে কোনো পেজেতেই আপনার মনে হবে না যে ভীষণ গভীর কিছু পড়ছেন। প্রচণ্ড হাসি পাবে, প্রচণ্ড মজা লাগবে পড়তে। এই বইটাও একই রকম। এই বইটায় মূল চরিত্র হচ্ছে লুকাস, যে একা থাকতে খুব পছন্দ করে এবং একা সে খুব সুখী, মানে খুব হ্যাপি একা থেকে। সে সারাদিন গেম খেলে বা সে কোনো একটা কাজ করে, কিন্তু নিজের জন্য নিজে করে, নিজের জন্য খাবার অর্ডার করে, ওইভাবেই একা থাকতে সে পছন্দ করে। কিন্তু স্বাভাবিকভাবেই তার জীবনে এই একা থাকাটা হয়ে ওঠে না। তার জীবনে তার অ্যাপার্টমেন্টের মানুষজন ঢুকতে শুরু করে। অ্যাপার্টমেন্টে একটা আবর্জনার স্তূপ হতে থাকে, সেই আবর্জনার স্তূপ হাঁটানোর দায়িত্ব তাকে দেওয়া হয়। শেষমেশ সে কিছু মানুষের সাথে পরিচিত হয়, যে মানুষরা তারই অ্যাপার্টমেন্টে থাকতো, কিন্তু সে তাদেরকে চিনতো না। এবং শেষমেশ লুকাস যেটা বুঝতে পারে যে কিছু মানুষের স্টোরি শোনা বা কিছু মানুষের সাথে পরিচয় ঘটাটা খারাপ নয়, কিছু মানুষের সাথে পরিচয় ঘটাটাও আদতে কিন্তু তাকে হ্যাপি করতে পারে। কিন্তু অবভিয়াসলি তার হ্যাপি থাকার আসল জায়গাটা হচ্ছে একা থাকা, শেষ পর্যন্ত সে সেটাও থাকবে। সেটার জন্য কোন এক্সট্রিমে তাকে যেতে হয়, এইটা শেষ অবধি পড়লে আপনার প্রচণ্ড হাসি পাবে এবং প্রচণ্ড ভালো লাগা। মানে আপনি যদি কোনো বই এরম পড়তে চান যেটা পড়ে আপনার খুব হ্যাপি ফিলিং হবে, বা মনে হবে যে একটা খুব সুন্দর ভালো বই পড়লাম, একটা ভালো অনুভূতি হওয়া, তাহলে এই বইটা অবশ্যই পড়ুন। আমার মনে হয় ফ্রেডরিক বাকম্যানের যে কোনো বই পড়লেই আপনার এই অনুভূতিটা হবে, কারণ উনি এরকমই লেখেন, মানে অসাধারণ। তো এই তিনটে আমার বই জানুয়ারিতে আমি পড়েছি। তার মধ্যে আমি বলবো, আচ্ছা প্রত্যেকটার প্রকাশনী একটু বলে দিই। চখাচখি দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা, এটা প্রকাশিত হয়েছে শব্দ প্রকাশন থেকে। এটার মুদ্রিত মূল্য হচ্ছে 275 টাকা। বর্তমানে মুদ্রিত মূল্য পরিবর্তিত হয়েছে কিনা বলতে পারবো না, তবে আমার বইতে এটাই আছে। হার না মানা হার লিখেছেন শুভব্রত বসু। এটা প্রকাশিত হয়েছে খোয়াই প্রকাশনী থেকে, কিন্তু ওই যে বললাম খোয়াইতে বর্তমানে সম্ভবত বইটা নেই, ওখান থেকে বৃতি প্রকাশনী থেকে প্রকাশিত হওয়ার কথা। তবে খোয়াইতে এটার মুদ্রিত মূল্য ছিল 250 টাকা। আর দ্য আনসার ইজ নো ফ্রেডরিক বাকম্যানের যে বইটা, এটা আমি ফিজিক্যাল কপি পড়িনি, এটা আমি ডিজিটালি পড়েছি, ইবুক পড়েছি। তো সেক্ষেত্রে বইটা আদৌ ফিজিক্যালি অ্যাভেলেবেল কিনা আমি কিন্তু কোনো দোকানে দেখিনি, এমনকি বুক ফেয়ারের স্টলেতেও দেখিনি, তো সেটা আমি ঠিক বলতে পারবো না। এই হচ্ছে আমার 3টে বই পড়া এই মাসের, মানে জানুয়ারি মাসের এই 3টে বই পড়া। এই 3টের মধ্যে থেকে আপনি কি কোনোটা পড়েছেন বা কোনোটা কিনবেন ভেবেছেন? তো কেমন লেগেছে, যদি আপনিও পড়ে থাকেন এই বইগুলো, তো কেমন লেগেছে, বা আপনি জানুয়ারিতে কি কি পড়লেন সেটা জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আশা করি বইমেলা আপনাদের সবার ভালো কেটেছে এবং অনেক বই কিনেছেন। বইমেলা থেকে আমিও অনেকগুলি বই কিনেছি, সেটা নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার।